শুরুটা যেমন দেখলেও সেই উদ্দেশ্যেই বাড়ি থেকে বের হয়নি। তাহলে চলুন যেতে যেতে আপনাদের একটা গল্প বলি। আমার কর্তামশায়ের দায়িত্বগুলো থেকে ফাঁক পেতেই আমাদের পা সত্যিই বাড়িতে টেকে না, তাই হুটহাট যেখানে সেখানে বেরিয়ে পড়ি। ঠিক সেই রকমই হসপিটাল থেকে বাড়ি ফিরতেই খেয়ে নিয়ে দুপুর 2টোর সময় বেরিয়ে পড়া। তাহলে সময় দেখে আপনারা আন্দাজ করেছেনই নিশ্চয়ই 2টোর সময় এই প্ল্যান হতে পারে না। আসলে আমরা বেরিয়েছিলাম লং ড্রাইভে। এবার কোন দিকে যাব সেই নিয়েই প্রথমে ভেবেছিলাম কৃষ্ণনগর অবধি যে 4 লেনটা মানে NH12 সেটা একটু দেখে আসি কেমন হলো, ওই ধরুন কিছুটা ঘুরে আসা। আসলে আমরা প্রতি বছরই 1 থেকে 2 বার মায়াপুর যাই, কিন্তু 2022-এ যখন বাইকে করে মায়াপুর গেছিলাম তখন সত্যিই আমাদের অবস্থা অস্বাভাবিকভাবে খারাপ ছিল। তখন যে রাস্তার হাল ছিল সেটা অনেকেই কম বেশি আপনারা জানেন। সেইবার গিয়ে রাস্তার প্রতি যেন একটা ভয় ধরে গেছিল। কিন্তু আজ তো মায়াপুরের উদ্দেশ্যে বেরোইনি। পারাসাতের কলোনি মোড় ক্রস করতে করতেই আস্তে আস্তে যখন এগোতে থাকলাম 4 লেনে ওঠার আগে বড়জাগুলিয়া অবধি সেই রাস্তাটা ভালোই ছিল, কিন্তু ইদানিং এই বৃষ্টির জন্য রাস্তায় বেশ বড় বড় গর্ত। সেটাতে কিছুটা মন খারাপ হলেও তারপরে সেই নতুন রাস্তাতে উঠি মন যেন সত্যিই খুশি হয়ে গেল। আসলে এটা যেন একটা আবদারই থাকে, লং ড্রাইভে বেরিয়ে রাস্তা যেন মাখনের মতো হবে, আর থাকবে চারিদিকে সবুজ আর আকাশে মেঘেদের আনাগোনা। সবটাই যখন পেয়ে গেছিলাম আর সত্যি কথা বলতে গাড়ি থামাতেই পারিনি। আর কি, গান শুনতে শুনতে মায়াপুর পৌঁছে গেলাম। ওই 4:15-20 নাগাদ মায়াপুর ঢুকে গেছিলাম। কৃষ্ণের নাম নিতে নিতে গেট দিয়ে ঢুকতেই পার্কিং কুপন কেটে নিলাম। এবার এগিয়ে বাঁদিকের সামনে একটু দাঁড়ালাম। চারিদিকে আপনারা এখানে অনেক ভবন দেখতে পাবেন। আসলে এতবারই এসেছি, কম বেশি অনেকটাই জানা হয়ে গেছে। আগের বার গীতা ভবনে ছিলাম। যাই হোক, এখানে মন্দিরের আশেপাশে সবই ভবন, যেমন শঙ্খ, চক্র, গদা, পদ্ম, বাঁশি, গীতা, আরো অনেক অনেক ভবন আছে। আসলে আমরা গেছিলাম উল্টো রথের পরের দিন, তাই চারিদিক আরো সুন্দর করে সাজানো ছিল। আর মন্দিরের মেন এন্ট্রান্সের ওখানে ছোট ছোট অনেক দোকান বসেছিল, খাবারের দোকানও ছিল, সাথে ছিল গোপুর নানা সাজসজ্জারও দোকান। ছোট বড় মিলিয়ে কত মিষ্টি মিষ্টি গোপুসোনাদের দেখেই মনে হয় যেন সবাইকে বাড়ি নিয়ে আসি। আমরা ওখানে যে কদিনই থাকি না কেন ওই ভেতরের ভবনেই থাকি আর ওখানেই আমরা ভোগ খাই। এই নরসিংহদেবের যে মন্দিরটি তৈরি হচ্ছে, সত্যি কথা বলতে এটিকে তো অল্প অল্প করে গড়তে দেখেছি। এমনটাও হয়েছে বছরে আমরা এখানে 2বারও এসেছি। এবার আপনাদের আরেকটা গল্প বলি। এসেছি যখন কিছু তো উদ্দেশ্য আছে। আসলে প্রতি বছরই আসি, সেটা তো আগেই বললাম। তো 2 বছর আগের কথা, এই মন্দিরের ভেতরেও একটা ঘর আছে যেখানে ঠাকুরের অনেক জিনিস, ঠাকুরের মূর্তি, ঠাকুরের সাজসজ্জা, নানান রকম জিনিস কিনতে পাওয়া যায়। সেখানেই প্রথমবার কৃষ্ণের একটা আইডল দেখি। সেটা দেখে তো আমাদের খুব পছন্দ, তবে সেটা গাড়ির জন্য। সেই সময় আমাদের 4 হুইলার ছিল না, কিন্তু আমাদের মধ্যে একটা জিনিস আছে, যখন যে জিনিসটা পছন্দ হয় সেটা আমরা তখনই কিনে নিই। মন্দিরের ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নয়, আর সত্যি কথা বলতে তখন খুব কম ক্যাশ নিয়েই মন্দিরের ভেতরে ঢোকা হয়েছিল, আর সাথে কিছু জিনিসও কেনা হয়েছিল। তারপরে সেটা আর নেওয়া হয়নি। কিন্তু তারপরেও আমি মায়াপুর গেছি, কিন্তু আমি তখনও নেইনি। সেইবার বলে এসেছিলাম, মানে আগের বছর যখন আমি 4 হুইলার কিনবো, আমি এখানে এসে একেবারে কিনে নিয়ে বসিয়েই তারপরেই বাড়ি ফিরবো। সেই উদ্দেশ্যেই আসা। আর প্রতিবারই এলে সাথে গোপুসোনার জন্য কিছু কিনে নিয়ে যাই, তাই এইবার একটা মালা আর একটা বাঁশি নিয়েছি। তারপরে মন্দিরের আশেপাশে সবটা একবার ঘুরে নিয়ে ভেতরে গিয়ে দর্শন করি। আমরা সন্ধ্যা আরতির সময়ই ঢুকেছিলাম। বেশ খানিকক্ষণ ছিলাম, তবে এখানে যতক্ষণই থাকি না কেন মন যেন ভরে না। শ্যামের মুখে কি যে এক অদ্ভুত শান্তি, সে হয়তো বলে বোঝাতে পারবো না। আর কি সুন্দর করেই যে ওনারা সাজান প্রতিদিনই, আর দেখলেই যেন মনটা ভরে যায়। ওখান থেকেই বেরিয়ে ঠিক মন্দিরের বাইরেটাতেই ওনারা 2 বেলাই খিচুড়ি দেন। ওখান থেকে খিচুড়ি খেয়ে আর দেরি না করে বাড়ির উদ্দেশ্যের দিকে রওনা দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।